ঠান্ডার দিন তো জলটা অত বিরক্ত করছে না। মেন কথা অত বিরক্ত করছে না জলটা, যাচ্ছে আবার এসে গেল। 4:30 এসেছিল, 4:05 গেল, আবার 4:09 এসে গেল। আরও একবার আসবে ঠান্ডার দিন। গরমকালে হলে ততক্ষণে আমাদের মনে হয় বোর্ডিং হয়ে যাবে। পাশের বাড়িটা হচ্ছে, বললো তো 8-9 মাস লাগে, নিতে হবে কল্পশান্তিকে নিয়ে, আরও সব করতে হবে কাজ। তারপরে যাই হোক, ঠিক আছে বন্ধুরা, বালতিও ভরে যাবে। এখন কিছুতেই কিছু করতে পারছি না। আপলোড তো কোনো রকমে দিয়ে দিচ্ছি সোজাই, এটা করে আপলোড আরও যে সব করতে বলেছে ভিউসের জন্য, সেই সবই তো হচ্ছে না। ভিউস 1 জন কি 2 জন 3 জন, খুব জোর 4 জন দেখছে। আগেরগুলি হয়েছে, 36-30 হয়েছে জুলাই মাসে, আগের বছরে হয়েছে জুন জুলাইতে। আমি করতে পারছি না, কি দেখিয়ে তো দিচ্ছে, বলেও দিচ্ছে, দেখিয়েও দিচ্ছে, কবেট মাথা ঢুকছে না। কি করবো আর বলো, অত দূর তো পড়াশোনা জানিনি বলে ঢুকছে না অত দূর। আর বাপ্পা জানলেও করবে না, ওর নিজেরই ভোটার কার্ড এখন তো সব হচ্ছে না, নতুন করে সব ESI আর হচ্ছে আমার সব হয়ে গেছে। যাই বাথরুম একটা, একটু চা খেলাম, এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং হয়ে গেছে, এখনো টিভি চালায়নি। এই ঘরে আসলাম তো সবে, রান্নাঘর আরম্ভ হয়েছে। যাই হোক, এই 2 বালতি গায়ে জল ঢেলে ভালো কাপড়টা করলাম, ওটা একটু ছেঁড়া পরেছিলাম, মোগলটা ছেঁড়া আর কি। আমি ছেঁড়া পেড়া পরতে ভালোবাসি, ভালো লাগে, আরাম লাগে। নতুন নাইটি, ওই একটা নতুন কিনেছি মেশো থেকে, বাবা কি বাজে কাপড়, খালি ফুটোই হয়ে যাচ্ছে। তাও আর কি পিঠের ধারে কি করে ফুটো হবে জানি না, মাথায় ঢুকছে না। ওই তো মেলে দিয়েছি যে মেরুন কালার, কালো, মশা কামড়ায় বড্ড। আমি ওই সব কালার করি না, কিন্তু কম্পিউটারে দেখলাম এত সুন্দর লাগছিল, কি বলবো। আমি এইসব লাইট ফাইট কালার করি, আমি লাইট কালার করি। আমার অসুবিধা হয় বড্ড, এই যে এরকম গোল গলা, পিছনেও গোল ডিপ, ভালো লাগে, আরাম লাগে। আর বডি এটা চওড়া তো, পিঠটা অসুবিধা হয় না। ওই হাত কাটা পরি, গরমকালে ওগুলো পরবো, শীতকালের জন্য এগুলো নামি। নাইটি অনেক আছে, ভালো ভালো নাইটি আছে। আবার আমার বোন দেয় নাইটি, প্রত্যেক পুজোতে 2টো করে নাইটি দেয় বোন। ওই আছে, নিজেও কিনি, কিন্তু ওই ছিঁড়ে গেলে মোটার মায়া আমি ছাড়তে পারি না। সেই বলে ছোটকা, বলে ছেঁড়া নাইটি পরে ভিডিও করো তুমি। আরাম পরতে একটু আরাম লাগে। ওই যে তার রান্নাবান্না করি, আবার তো 2-3 বার করে স্নান হয়। এখন সারা আজকে 2-3 দিন ধরে 2বার করছি, নাহলে 3বার করি। এখন ঠান্ডা পড়েছে না, এই তো এই ঘুম থেকে উঠে যে পাখা বন্ধ করেছি, এই পাখার হাওয়াতে বসলাম। এতক্ষণ রান্না হলো, আজকে রান্না করেছি 2 রকমের তরকারি, কাঁচকলা ভাজলাম গোল গোল করে, ভেবেছিলাম তরকারি করব, তার আর সময়তে হলো না। জল আবার এসে যাবে, তার মধ্যে তো কাজগুলি সারতে হবে না আমাকে, সেই জন্য এই তো ঘরের কাজ। আর তোমাদের সাথেই না কোথাও বেড়াতে যাই, না কোথাও নাচ গান করতে পারি, আগেও করিনি, এখনও করি না। ঝগড়াঝাটি ও সব আমার ভালো লাগে না। খেতে দাও না দাও বাবা, ও একটু শান্তি থাকতে চাই আমি। ওই বাপ্পার বাবার সাথেও কোনো দিনই করিনি, খেতে দিলে দাও, না দিলে না দাও। তাহলে বাবা নিজে কাজ করেছি,
ছেলেপেলেদের খাইয়েছি, যেরকম আমার জুটেছে পয়সা সেরকমভাবেই খাইয়েছি, পড়াশোনা করিয়েছি। ভাই ওরা একটু দেখেছে পড়াশোনাগুলি, টিউটার তো ছিল না, ভাইরা পড়িয়েছে। ভাই পড়িয়ে সব গ্র্যাজুয়েট হয়েছে, দুই ছেলেই গ্র্যাজুয়েট হয়েছে, শুধু মিঠুটা গাড়ি চালায়, ও বুঝি মাধ্যমিক দিয়েছিল ওই, তাও গাড়ি চালায়, ওর বুদ্ধি আলাদা। ও কম্পিউটার খুব ভালো চালাতে পারে, জানে, কিন্তু শেখেনি, কিচ্ছু করেনি। এই যাই হোক বন্ধুরা, কি করে থাম্বনেল দিই, কী করে শিখিয়ে তো দিচ্ছে, বারবার বলে দিচ্ছে, কিন্তু চোখে তো দেখতে পারি না। যেই সব জিনিসগুলি দেখায় চোখে দেখতে পারি না, তো অত ছোট ছোট জিনিস তো বাংলাতে পড়া হলেও তাহলে দেখতে পারি, এক একটা করে বাংলাতে বুঝিয়ে বলবে এবং ওটা দেখাবে, বাংলাটা পড়তে পারবো। থাম্বনেলটা কী করে দেয়, তারপরে আরও কী বলে টলে সব ভুলে গেছি। দেখো, রোজই কিন্তু ওগুলো দেখছি, তাও ভুলে গেছি। এই তো অবস্থাতে কী করে দেবো ভিডিও, ওই একটু মনের শান্তির জন্য ভিডিও করি, এই আর কি, আর কিছু না। যাই হোক, এখন তার ধূপকাঠি দেওয়ার কোনো সিন নেই, আগে দিয়ে দিয়েছি ধূপকাঠি। বাসন মাজা, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এক গুড়িয়া খাইনি আর আমি খাইনি। যাই হোক বন্ধু, রাখছি, আবার রাত্রিবেলা পারলে আসবো, আর নাহলে কালকে সকালে।